এই প্রচণ্ড গরমে যখন তেল মশলা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যেন এইরকম পাতলা মাছের ঝোল পেতাম, একদম খুব ভালো করে কটা ভাত খেয়ে উঠতে পারতাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো রুই মাছ প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে, তারপর কড়াইতে তেল গরম করে পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দিলাম আলুটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবার বেশ অনেকক্ষণ ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন টমেটো কুচিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ভেজে তাতে দিয়ে দিলাম জল, ঠান্ডা জল না কিন্তু গরম জল দিয়ে এখন এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। যেই ফুটে এসেছে তখন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার একটু মিনিট খানিক মতো ফুটিয়ে নিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। তারপর সেই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সেই সর্ষের তেলে কটা গরম মশলা দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে তুলে নিলাম। আবার একটু তেল দিয়ে তাতে আবার কিছু কাঁচা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়ে ফোড়নে আদা আর তেজপাতা দিয়ে সেটাকে ভালো করে ভেজে তরকারিটাকে ঢেলে দিলাম। এখন বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে তাতে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে যেই গরম মশলাটা আর জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে মিহি করে বেটে নিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমাদের তরকারি। আর মিনিট খানিক মতো ফুটিয়ে নিলেই তরকারিটা নামিয়ে নিলে একদম পুরো তৈরি হয়ে যাবে। তোমাদের রেসিপিটা কীরকম লাগলো বলো। আর এই গরমকালে কিন্তু এটাই ভরসা। আর আলুগুলো গলিয়ে দিতে ভুলো না। গরমকালে এইরকম পাতলা পাতলা মাছের ঝোল হলে একদম জমে যায়, এক থালা ভাত খেয়ে ওঠা যায়। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন বাটনটি প্রেস করে রেখো, যাতে আমার সব ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়।